রাম মন্দিরে কিছু কিছু নতুন লক্ষণ দেখা গেছে, যা আগে ছিল না। যে পাখিগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছিল, দেখবেন মন্দিরের পাশে প্রচুর পাখির আসা যাওয়া আরম্ভ হয়ে গেছে। এর থেকে মহাজনরা বিচার করছেন যে জটায়ুর পরবর্তী বংশধররা ওখানে এসে ভিড় করছে, ভগবান রামচন্দ্র আসছেন বলে। এই রাম মন্দিরটা যে তৈরি হচ্ছে, শুনলে চমকে যাবেন। এই রাম মন্দিরে 44 থেকে 46টা দরজা আছে, এবং এই মাঝের যে দরজা মধ্যগর্ভে, ওই দরজাটা সোনা দিয়ে মোড়া। ভালো করে শুনবেন, সোনা দিয়ে মোড়া। ওই রাম মন্দিরে 108টি ঘন্টা টাঙানো হবে। এইদিকে এইদিকে রাম মন্দিরে 108টি ঘন্টা টাঙানো হবে। ওই ঘন্টাগুলো টোটাল ওজন কত জানেন? 1200 কেজি। ওটা আসছে কোথা থেকে? কর্ণাটক থেকে আসছে। শুনলে চমকে যাবেন মায়েরা। একটা ধূপকাঠি ওখানে জ্বালানো হচ্ছে। এইদিকে 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 একটা ধূপকাঠি জ্বালানো হচ্ছে 108 ফুট লম্বাতে। কত বললাম? 108 ফুট। ওতে 300 কেজি গোবর লেগেছে। কি বললাম? 300 কেজি গোবর লেগেছে, আরো উপকরণ লেগেছে। ওই ধূপকাঠিটা জ্বলবে 45 দিন পর্যন্ত। ওই ধূপকাঠিটি যিনি তৈরি করছেন, তার বাড়ি হচ্ছে রাজস্থান। তার নাম হচ্ছে গোপালক বিহ ভাই। তিনি কিন্তু এই ধূপকাঠিটা তৈরি করছেন, মন দিয়ে শুনে নিন আপনারা। এবং এই ধূপকাঠিটা যেখান থেকে আনবে, রাজস্থান থেকে 1800 কিলোমিটার রাস্তা কেটে আসবে। এ প্রোটোকল মেনে আসবে, এবং দেখবেন রথের মধ্যে সুসজ্জিত করে এই ধূপকাঠিটা আনা হবে রাম মন্দিরের প্রতিষ্ঠার জন্য। খুব আনন্দের খবর, খুব সুসংবাদ আপনাদের কাছে নিবেদন রইল। সমস্ত ধর্মকে সম্মান দিয়ে বললাম, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। কিছু ভালুকের আগমন হয়েছে, কিছু হনুমানের আগমন হয়েছে এই রাম মন্দির প্রতিষ্ঠার জন্য। প্রচুর মানুষ প্রচুর দান করেছেন, এবং আপনারা সবাই অবাক হবেন, বেলা 11টা থেকে 12টার মধ্যে রাম মন্দির প্রতিষ্ঠার মন্ত্র শুরু হয়ে যাবে। দেখবেন আপনারা সবাই সেই দিন একটু ভগবান রামকে স্মরণ করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, সামনে মন্দিরে থাকলে প্রদীপ জ্বালাবেন, নইলে প্রতি বাড়ি বাড়ি আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। স্বয়ং রামচন্দ্র আবার নিজ গৃহে ফিরে আসছে বলে রাজা দশরথ ঘোষণা করলেন যে রাম রাজা হবে আগামীকাল সকাল বেলায়। গোটা রাজ্যে আনন্দের রোল পড়ে গেল, রাম রাজা হবে। মায়েরা, কিন্তু কিছু মনে করবেন না। আপনি যখন ভালো কাজ করবেন, আপনার পেছনে কিছু খারাপ লোক জুটবে। কই আনন্দে মাতোয়ারা হয়ে আছে, তার কানের কাছে গিয়ে একটা মেয়ে বলছে, এ কই এত আনন্দের কিসের? বলে, কেন? রাম রাজা হবে, কৌশল্য হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। তাহলে কি করব? বলছে, তুই যে রাজা দশরথের সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল, সেই 2টো বর আজকে চেয়ে নে। তবে এক কাজ কর, সবাই যখন আনন্দ করবে, তুই বাড়ির ভেতরে বালিশে মুখ লুকিয়ে কাঁদবি। রাজা দশরথ খুঁজে বেড়াবে কই, তখনই তুই বলে দিবি। মায়েরা, রাজা দশরথ যখন কৈর কাছে গেল, কই বলল, স্বামী, আমার 2টো বর পাওনা ছিল, আমি চাইতে চাই। ঠিক আছে, আনন্দের ব্যাপার, তুমি চেয়ে নেবে, তবে আমি আজ চাইবো না, কালকে সকাল বেলায়। মায়েরা, কে কানে কানে বলেছিল বলুন তো 2টো বর চেয়ে নিবি? ওই মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। জেনে নিন আপনারা, আপনাদের সংসারে মন্থরা আছে। কারা বলুন তো? আপনি সংসার ভালোভাবে চালাচ্ছেন, আপনার কানে 20 মন্ত্র দিচ্ছে, বুঝবেন ইনি কই সেই মন্থরা এসে গেছে। আপনি হরিনাম শুনছেন খুব মন দিয়ে, আপনার পেছনে খোঁচাখুচি করছে, তার মানে বুঝবেন এ মন্থরার পার্টি চলে এসেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এ সংসারে কেউ যদি বিষ খায়, হসপিটালে গেলে সে ভালো হয়ে যেতে পারে,
কিন্তু কানের মধ্যে কেউ যদি একবার বিষ দেয় গোটা সংসারটাই নষ্ট হয়ে যায়। তাই মায়েদের কাছে বলে যাব, মায়েরা সংসার করবেন সুন্দরভাবে, কানের মধ্যে বিষ নেবেন না, হরিনাম নামক অমৃত নিন, দেখবেন আপনার সংসার সুন্দর হবে। তবে জেনে নিন, যাদের বিবেক থাকে, বিবেচনা থাকে, তারা কিছু খারাপ কাজ করবার আগে চিন্তা ভাবনা করে। সারা রাত্রি কই কই কাঁদছে, কালকে সকালবেলায় কি করে দশরথ রাজার কাছে আমি বলবো আমাকে বর দুটো দিয়ে দাও, রাম রাজা হবে না, বনবাসে যাবে, কি করে বলবো? কেউ জানতে পারুক আর না জানতে পারুক, একজন জানতে পেরেছে, তিনি রামচন্দ্র। তিনি দরজায় ধাক্কা দিলেন রাত্রি 12টায়, মা মা, কই কই দরজা খুলে বলল, রাম তুই এত রাত্রে কেন বাবা? ওগো মা, তুমি সারা রাত্রি ধরে কাঁদছো, সকালবেলায় কি করে বাবার কাছে চাইবে আমার 14 বছরের বনবাস? আমি রাম হয়ে নিজে বলে গেলাম কালকে সকালবেলায় তুমি আমার বনবাস চাইবে। কেন বাবা? বলছে, তুমি যদি বনবাসে আমাকে না পাঠাও, বনে কত বৈষ্ণব সাধু মাথাগুলোকে নিচে করে পাগুলোকে উপরে করে ঊর্ধ্বপদে হেঁটে মুন্ডে আমার সাধনা করছে আমাকে পাওয়ার জন্যে। তুমি যদি আমাকে না পাঠাও তারা তো আমার কৃপা পাবে না মা। তবে কথা দিলাম, যখন 14 বছর পর বনবাস থেকে আসবো, 3 জন মা আমাকে আনতে যাবে, প্রথম প্রণাম করব তোমাকে, কারণ তোমার জন্য আমি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে পেরেছি। মায়েরা, এ কথা কিন্তু গোপনে হয়ে গেছে, আপনারা কেউ জানেন না। সকালবেলায় রাজা দশরথের কাছে বর চাইল, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ কেঁদে কেঁদে বলল, ওগো কই কই, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পায়ে ধরে বলতাম তুমি আর যা করবে করবে, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। বারবার কাঁদছে, কিন্তু কই কই শুনল না। রামচন্দ্র নিজে বনবাসে যাবার জন্য তৈরি হয়ে গেলেন। কৌশল্যা মা রামচন্দ্রকে 1 বাটি দুধ দিতে গেল, বনবাসে যাচ্ছে 14 বছরের জন্য। কই কই তখন রেগে দুধের বাটিটা কেড়ে মাটিতে ফেলে দিয়েছিল। সেই দিন ভগবান রামচন্দ্র মনে মনে ভাবলো, মা তুমি ভুল করে ফেললে, এর শাস্তি তোমাকে পেতে হবে। রামচন্দ্র 14 বছরে বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। ভরত তখন মামার বাড়িতে ছিল। খবরটা যখন পেল, এসে কই কইকে বলল, তোমাকে আমি মা বলবো না, তোমাকে রাক্ষসী বলবো, তুমি রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছো। মায়েরা জেনে নিন, ভরত ছুটে গিয়েছিল কোথায়? বনের মধ্যে। রামচন্দ্রকে বলেছিল, দাদা তুমি ফিরে চলো, তুমি রাজা হবে। রাম বলল, পিতৃশত্রু পালিবারে রাম যখন 14 বছরের জন্য বনবাসে এসেছে, আর ফিরে যাবে না বাবা। ভাই তবে এক কাজ কর। বলে কি? তুই যখন বলছিস সিংহাসনে বসবো না, আমার খরম যুগল তুই সিংহাসনে বসা, নে তুই রাজ্য পরিচালনা কর। স্বয়ং ভরত কি করেছিল বাবা? রামচন্দ্রের খরম যুগল সিংহাসনে বসিয়েছিল, আর নিজে নিজে নিচে বসে রাজ্য পরিচালনা করেছিল। তাহলে মায়েরা, মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না। কই কইকে ভরত 14 বছর মা বলে নাই, রাক্ষসী বলেছিল। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। কে না, ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে নাই। কেন? কেন না, ভগবান চরণ থেকে তাকে সরিয়ে দিয়েছিল। এই জন্য মাকে মায়ের মতো হতে হবে, বাবাকে বাবার মতো হতে হবে, তবে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেবে। রামচন্দ্র 14 বছর পর যখন বনবাস থেকে আসছে, বিমাতা কই কই ঘরে বসে বসে কাঁদছে। ওরে রাম, তুই যখন বনবাস থেকে ফিরে আসবি, এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব। আর যদি মা বলে না ডাকিস, আমি বিষের ভাণ্ড আমার মুখে দিয়ে তোর চরণ তলে বিসর্জন দেব প্রাণ। তবু তো বুঝবো আমি ভগবানের চরণে মৃত্যু লাভ করতে পেরেছি। ভগবান বলে কথা। রামচন্দ্র ছুটে এসে কই কইকে জড়িয়ে ধরে বলেছে, মা। কই কই বলে উঠল, রাম এ জন্মে তুই আমার গর্ভে জন্ম নিতে পারলি না। কথা দে রাম, এই যুগে তুই জন্ম নিতে পারলি না আমার গর্ভে। আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে আমার মনের বাসনা পূর্ণ করবি তুই। কথা দে।
রামচন্দ্র বলল, মা কথা দিলাম এ যুগে নয়, আগামী দাপরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ পান করতে পারবো না। কই কই বলল, হ্যাঁ রে রাম, আমার গর্ভে জন্ম নিবি, দুগ্ধ পান করবি না কেন? মনে পড়ে মা সেদিনের কথা, আমি যখন বনবাসে যাচ্ছিলাম, কৌশল্যা মা এক বাটি দুধ আমায় দিতে যাচ্ছিল, তুমি দুধের বাটিটা আমার মুখ থেকে কেড়ে ফেলে দিয়েছিলে। সেই দিন শপথ করেছিলাম, তোমার গর্ভে জন্ম নেব, তোমার দুগ্ধ আমি পান করব না। সেই দিন কই কই কেঁদে কেঁদে বলছে, ওরে রাম, কোন মায়ের যদি বাচ্চা হয়, সেই বাচ্চা যদি মরে যায়, কিংবা সেই বাচ্চাকে কেউ যদি কেড়ে নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরতে থাকে, আমার যে দুগ্ধ ঝরবে আমি কি করব? রামচন্দ্র বলল, মা গো, যে দুগ্ধ মাটিতে ঝরে পড়বে, সেই মাটি থেকে তৈরি হবে কলিযুগে চিঁড়ের মালসা। চিঁড়ের মালসা যে তৈরি করেন, যে মাটি থেকে, ওই কই কই স্তনদুগ্ধ যে মাটিতে পড়েছিল, ওই মাটি থেকে চিঁড়ের মালসা তৈরি হবে। কথা দিলাম, তবে তোমাকে কথা দিলাম, আগামী দাপরে কংসের কারে কৃষ্ণ হব, তুমি হবে দৈবকী, আমি হব কৃষ্ণ, তোমার গর্ভে জন্মে নেব, দুগ্ধ পান করতে পারবো না, তবে সেই দিন করব কলিযুগে তুমি যখন হবে সচিমাতা, আমি হব নিমাই। আমি প্রদীপ পাল চাই সনাতন ধর্ম মেতে উঠুক, সনাতন ধর্ম জেগে উঠুক। আপনি যেন জোর করে বলতে পারেন আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ, এটা যেন গর্ব করে বলতে পারেন, যেটা বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে বলেছিল আমি হিন্দু, এ কথা গর্ব করে বলতে পারেন। এই সাহস যেন সবার থাকে। বারবার নিবেদন রইল, সবাইকে সমান সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। ইউটিউবের মাধ্যমে আপনার কথা শুনতে পাই, কিন্তু গান শুনতে পাই না, তাই তো? অনেকে প্রশ্ন করেছেন, খালি কথাই শুনতে পাই, গান পাই না। যারা প্রকৃত কীর্তন শোনেন তারা শুনে রাখুন, লীলা কিন্তু প্রত্যেকটি আসরে করি, যারা আমার শুনেছে তারা জানে। যারা ক্যামেরা করে তারা শুধু কথাগুলোকে তুলে দেয়, গানগুলোকে দেয় না। এতে অনেক মানুষের মনে একটা ভুল ধারণা ঢুকে যায়, ইনি তাহলে বোধহয় শুধু তত্ত্ব কথাই বলেন, আর কিচ্ছু বলেন না। কিন্তু আজকে আপনাদের প্রমাণ দিয়ে দেব, আমি তত্ত্ব কথা শুধু বলি না, লীলাটাকে ধরে ধরে যায়। আজ যে লীলাটি, একজন বলল কি পালা করবেন, বললাম পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না, তবে কি জানেন? লীলা জানি। পালা, পালা তো আছে, পালা নাটকের হয়, পালা যাত্রার হয়, পালা নাটকের হয়, পালা যাত্রার হয়। আর আমাদের জীবনে দুটো পালা হয়, একটি আষাঢ়, একটি, জোরে বলুন, একটি আষাঢ় আর একটি। বাচ্চাগুলো বলছে, অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। আচ্ছা এবার বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, বাচ্চাগুলো বলিস না, আষাঢ় না যাওয়ার? বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন মৃতদেহ নিয়ে যায় গোবরা থেকে, বলো হরি। আপনিও প্রণাম করেন, আপনার ছেলে মেয়েও প্রণাম করে, কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। একবারে পাক্কা কথা, দেখে নেবেন, কিছু মনে করবেন না। যেখানে দেখবেন ওই কসাইখানা আছে, ছাগল কাটে, একটা ছাগলকে কেটে চামড়া ছুলে দড়ি দিয়ে টাঙিয়ে দেয়, আর পাশের ছাগলটা বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবুই। ও জানে না এরপরের লাইনটা আমার আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো মানুষ, এত দেখছি মরে যাচ্ছে, তবু বলছি কোনো অসুবিধা নাই, ও মরলো মরলো, আমার মরার দরকার নাই। এটা আমরা সব কাঁঠাল পাতা চিবানো মানুষ আর কি। এই দিকে তাকাবেন, যিনি মরে যায় তিনি শুধু মরে যান না, তিনি দেখিয়ে দিয়ে যান, আমি মরি নাই, আমাকে দেখে শিখে নাও। আমি একদিন তোমার মতো সংসার করেছিলাম, যেমন মাচায় দুলতে দুলতে চললাম, তোমাকে একদিনে সংসার ছেড়ে চলে যেতে হবে। আজকের যে লীলাটি গাইব, যারা লীলা সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জেনে নিন। একটা সাপের মাথাতে কৃষ্ণ নেচেছিল। বলুন তো মায়েরা, সাপটার নাম কি? জোরে বলুন। কালীয় নাগ। এই কালীয় নাগ সাপের কটা ফণা ছিল? 100টা ফণা ছিল।
বাকি উপফনা ছিল। কৃষ্ণ সাপের মাথায় নাচলো, কই আমাদের মাথায় নাচলো না কেন? সাপটা কি কর্ম করেছিল যার জন্য গোবিন্দ তার মাথায় নাচলো? সবাই জেনে নিন, যে সাপ, আস্তে আস্তে শব্দ নয়, বাঁ দিকে শব্দ হচ্ছে, যে সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল আস্তে, সেই সাপটার নাম কালিয়নাগ। এই কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। রাজা হলে সাপ হলো কেন? বৈষ্ণবের অভিশাপ। বৈষ্ণবের আশীর্বাদ কাজে লেগে যায়, আবার বৈষ্ণবের অভিশাপ কাজে লেগে যায়। তবে যেমন তেমন বৈষ্ণব হলে হবে না, শুধু তিলক নেব, মালা নেব, আর লোকের নিন্দা করে করে বেড়াবো, ওই রকম হলে হবে না। কিন্তু ও সাজলে হবে না, সাজাটা সাজা হয়ে যাবে। সাবধান, শাস্ত্র বলেছে সাধু সাবধান। বৈষ্ণবের স্বভাব কেমন আগে জেনে নিন। যারা পাকা বৈষ্ণব হতে চান শাস্ত্র অনুযায়ী, মালা তো বাজার থেকে কিনতে পাওয়া যায়, পরে নিলে হয় না নাকি বাবা? তিলক কিনতে পাওয়া যায়, পরে নিলে হয় না? কিন্তু ভেতরটাকে যে সাজাতে পেরেছে তিনি হচ্ছেন আসল। বাইরের সাজটারও দরকার আছে। কেন? আপনাকে দেখে আরো 5 জন শিখবে বলে। তো তাকান আমার দিকে, বলছে ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। কারা বৈষ্ণব ভেঙে ভেঙে দি, আপনারা পরে বলবেন বৈষ্ণবের এই দোষগুলো দেখলে আপনারা পরিষ্কার বলবেন তোমার মধ্যে বৈষ্ণবের লক্ষণ নাই। জেনে নিন, ত্রিনাদপি শুনিছেন, বৈষ্ণবের আচার কেমন? ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা তুলে দেবেন, ঘাস আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি হচ্ছেন বৈষ্ণব। তররিব সহিষ্ণুনা, ও মায়েরা, গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দেবে, ফল দেবে। বৈষ্ণবের স্বভাব কেমন? যতই আঘাত করুন আর খারাপ কথা বলুন, উনি আপনাকে হরিনাম দান করেই যাবেন। ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? অমানেন মান দেন। গোবরার রাস্তা দিয়ে একজন পেরিয়ে যাচ্ছে, দেখতে পেলে একটা কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, আমি আপনি নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন তিনি কোলে কোল দিয়ে বলবেন, তোকে কেউ রোগটা সারাতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ দূর হবে। বৈষ্ণবের স্বভাব কি থাকবে? তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। বৈষ্ণব কারো নিন্দা করবে না। যদি কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে যায়, লোকের নিন্দা করে, পরিষ্কার জেনে নেবেন একটাও নয়, এগুলো একটাও নয়, পাক্কা কথা একবারে। কারণ বৈষ্ণব কারো নিন্দা করে না, বৈষ্ণব নত থাকে। বৈষ্ণবকে হাজার কথা বলে দিলে বৈষ্ণব কি করে? শুধু আশীর্বাদ দিয়ে যায়। বৈষ্ণব সাজলে হবে না, সাবধান, সাধু সাবধান, সাজাটা সাজা হয়ে যাবে। তাই বারবার বলে দিই, শাস্ত্র পড়ো, জ্ঞান অর্জন করো, দেখো তোমার জীবন সুন্দর হবে। এইদিকে তাকান মায়েরা, বৈষ্ণবের স্বভাব কেমন? একটা কলেজে পড়া মেয়ে 3 তলা ছাদের উপরে বসে আছে, একজন বৈষ্ণব নেড়া মাথা সিকি রেখে গঙ্গা থেকে স্নান করে আসছে, আর মেয়েটি বৈষ্ণবের মাথা দিকে, এ বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিল। বৈষ্ণব তখন বলল, বাবা তুই আমার মাথায় থুতু ফেলে দিলি, ঠিক আছে আবার গঙ্গায় স্নান করবো। আর আমরা হলে কি বলতাম বলুন তো? একবার নেমে আয়, তারপর দেখছি তুই কে বলিস। কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব হবে তিনি কি বলবেন? থুতু দিয়ে দিলি, আচ্ছা ঠিক আছে বাবা, আবার যাচ্ছি। আবার গঙ্গা স্নান করে এলো, আবার মেয়েটি বলে, বৈষ্ণব, আরে পাগলি মেয়ে, আবার থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে আবার যাচ্ছি। আবার স্নান করে আসছে, আবার মেয়েটি, এ পাগলি মেয়ে, আবার দিলি, আচ্ছা আবার যাচ্ছি। কোনো বিরক্ত নেই, ইনি বৈষ্ণব। ছোট ছোট বাচ্চাগুলো সবাই জেনে নাও, যদি কোনো বৈষ্ণব এরকম আচরণ থাকে, তোমার উপর রাগ করছে, অভিমান করছে, তোমাকে রাগ দেখাচ্ছে, তাহলে বুঝে নেবে তিনি বৈষ্ণবের মধ্যে পড়ছে না। সবাই লক্ষ্য করুন কি বলছে। শেষে যখন 10 বার স্নান করে এলো, 10 বার থুতু ফেলেছে, 11 বার ফেলতে যাবে, মেয়েটির বাবা দেখতে পেয়ে বললো, এই তোর লজ্জা করে না? বলে কেন? বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, নেমে আয় তুই, তারপর দেখাচ্ছি মজা, আমাকে বাবা বলে ডাকবি না। মেয়েটি বলছে, বাবা
বৈষ্ণব কোনো প্রতিবাদ করে না, তাই থুতু ফেলছিলাম। খবরদার কোনদিন থুতু দিবি না, অন্যায় করছিস তুই। বৈষ্ণব বলল, বাবা আপনার মেয়েকে আপনি বকবেন না, আপনার মেয়ের জন্য আমার মঙ্গল হয়ে গেছে। বলে কেন? আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেললো, আপনার মঙ্গল হয়ে গেল? বলছে হ্যাঁ গো, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার। শুধু নিজের মঙ্গলের জন্য কীর্তন শুনছেন তা নয়, আপনার ছেলে মেয়ের মঙ্গলের জন্য কীর্তন শুনছেন। এইদিকে তাকাবেন মায়েরা, ছেলের যখন অসুখ করবে তখন মন্দিরে গিয়ে বলবেন, প্রভু তুমি রক্ষা করো, তুমি ছাড়া কেউ নাই। এদিকে ভগবানের নাম হবে আর আপনি গল্প করবেন, আর ভগবানের নাম হবে আপনি বাড়ি চলে যাবেন। তাহলে ভগবান আপনার কিচ্ছু করবে না, আপনি কিছু করবেন তবে ভগবান কিছু করবে। ব্যাংকে টাকা জমা দেবেন তবে আপনি সুদ পাবেন, টাকা জমা দেবেন না আপনি সুদ পাবেন না। ভগবানের জন্য কিছু করবেন, আপনি কিছু পাবেন, ডাকতে হবে না। অন্তকালে শরণম, যদি কেউ প্রতিদিন ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখে, ভগবান শেষে এসে তাকে দেখা দেয়। প্রমাণ কি? মায়েরা, আপনার বাড়ির দরজায় কোনো ছেলে যদি বলে, ও মা জল তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস জল দাও, কে আছো গো জল দাও, আপনি জল দেবেন। কিন্তু যদি বলে, কাকিমা কাকিমা আমার জল তৃষ্ণা পেয়েছে, একটু জল দাও, আপনার তখন কি মনে হবে? ছেলেটি আমাকে কাকিমা বলে রেখেছে, খা খা জল নে বাবা জল নে। সম্বন্ধ তৈরি করবেন যত, ভগবানের সঙ্গে সম্পর্ক তত তৈরি হবে। মায়েরা, সাজার কথা যখন বললাম একটু আপনাদের বলে দিই, আপনার সব সিঁদুর নিয়েছেন তো? জোরে বলুন, নিয়েছেন? আমি তো দেখতে পাচ্ছি না, আমাকে কাছে গিয়ে দেখতে হবে। তবে দাদারা মনে মনে ভাবছে কতটা যে নেই, বাড়ি গেলে বুঝতে পারবেন। সিঁদুরের কথা যখন হলো তখন বলে রাখি মায়েরা, এই দিকে তাকাবেন, হনুমানজির পুজো কবে হয়, কি বার হয়? জোরে বলুন দেখি, কি বার হয়? হিন্দু জাতির মানুষ হনুমানের পুজোর দিন জানেন না? হনুমানের পুজোর দিন মঙ্গলবার দিন। আচ্ছা মায়েরা, হনুমানের চরণে সিঁদুর দেন না? সিঁদুর, এই সিঁদুর দেন কেন? তাকান, একদিন সীতামা এমনি করে আয়নাতে করে নিয়ে সিঁদুর নিচ্ছে। হনুমান পেছন থেকে প্রশ্ন করছে, এই যে এই যে এই যে মা, ওটা কি নিচ্ছ? সিঁদুর। সিঁদুর? বলে হ্যাঁ। আচ্ছা মা, সিঁদুর নিলে কি হয়? বলছে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়। আচ্ছা বেশ, সিঁদুর তুমি লম্বা নিচ্ছ কেন? সীতা বলছে, এ জগতে যে মেয়ে যত লম্বা সিঁদুর নেবে তার স্বামীর আয়ু তত লম্বা হবে। হঠাৎ করে হনুমান বলছে, মা যদি কোনো মেয়ে স্মৃতির সিঁদুর খাটো নেই তাহলে কি হয়? বলছে যে যত খাটো নেবে তার স্বামী তত তাড়াতাড়ি, বলো হরি হরি বল। আর যে একবারে নেবে না, যে সিটিতে নেবে না, সাইডে নেবে, বিয়ের পর থেকে স্বামী স্ত্রী সাইড হওয়ার চান্স থাকবে। আপনাদের যাদের সিটিতে সিঁদুর নাই তাদের কি বলা হবে? ডিভোর্স হওয়ার চান্স থাকবে। না না, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো সব মজা করে বললাম, আসল তত্ত্বটা বলে রাখি যেটা বলবার জন্য। সিটিতে সিঁদুর নিচ্ছে হনুমান, হঠাৎ সীতা সিঁদুর নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে, মা সিটিতে সিঁদুর নিলে কি হয়? বলে তোর প্রভুর একটু মঙ্গল হয়। মায়েরা সিঁদুর নেন কেন? স্বামীর মঙ্গলের জন্য। হনুমান যখন শুনলো সিটিতে সিঁদুর নিলে স্বামীর মঙ্গল হয়, তখন সঙ্গে সঙ্গে হনুমান প্রভুর মঙ্গল হয় শুনেছে, সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা সিঁদুরটা লাল করে গোটা শরীরে ছড়িয়ে দিয়েছে। সীতা বলল, হনু এই জন্য লোকে তোকে বোকা বলে, আমি সিটিতে সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গলের জন্য, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি। হনুমান বলছে, মা গো, সিটিতে সিঁদুর নিলে প্রভুর যদি একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হবে। এরই নাম হনুমান। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে পবন পুত্র হনুমান কি, বলিয়ে পবন পুত্র হনুমান কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না,
ভগবান শ্রীকৃষ্ণকে তিলক দিয়ে সাজাচ্ছে মা, অলকা তিলকা। আমার দিকে তাকাবেন ধীরে। আচ্ছা মায়েরা, হিন্দু ধর্মে দেখবেন তিলক যদি কেউ নেয়, পেছন থেকে যাতে তিলক না নেয় তার ব্যবস্থা করে। এইদিকে এইদিকে, এই যে বসান, এইদিকে। এর নজর আমার খুব খারাপ। অনেকে বলে খালি আমার দিকেই তাকাচ্ছে, আমাকে সাবধান করছে। এই দিকে তাকাবেন। কি বললাম? যেমন হ্যাঁ, এই যে বাচ্চাগুলো যেমন একটা ভালো করে কি কথা বলে বলুন তো, প্রদীপ বলে গান শুনবি, খালি বলে এইদিকে এইদিকে, আসলে অ্যাটেনশন বাড়ানোর জন্য। এইদিকে তাকাও বাবা, মন দিয়ে। আচ্ছা, যদি কেউ তিলক মালা নেয় না, আমাদের ওখানে মেয়েরা পাশের বাড়ি 5 জন বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক নিয়েছে, বোধহয় ভগবান ওর বাড়ি আগে যাবে। না না, এগুলো আমাদের লজ্জা, এগুলো আমাদের লজ্জা, হাসির ব্যাপার নয়। অন্য ধর্মে যা নাই আমাদের ধর্মে তা আছে। এই যে যদি কেউ তিলক নেয়, আপনি নিতে না পারলে তাকে সম্মান দিন, কারণ আপনি পারেন নাই, উনি পেরেছেন, আপনি সম্মান দিন। ভবিষ্যতে আপনি যেন নিতে পারেন তার ব্যবস্থা করুন। এই দিকে তাকাবেন মায়েরা। এই তিলকের জন্ম কথা একটু বলি আপনাদের। যার কপালে তিলক থাকে না, ওই কপালটা শ্মশান সমান। কে বলেছে? বিষ্ণু পুরাণের উত্তর খণ্ড পড়বেন। আস্তে 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 আস্তে, বিষ্ণু পুরাণের উত্তর খণ্ড পড়বেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা, পৃথিবীতে সংসারী মানুষ শুভ কাজের সময় কপালে তিলক নেবে। ও মায়েরা, সব সময় তিলক না নিতে পারলেও বাড়িতে হোম যজ্ঞ হবে, সবাই তিলক নেবেন। বাড়িতে ভাগবত পাঠ হবে, সবাই তিলক নেবেন। বাড়িতে ভগবানের পুজো করবেন, সেই দিন তিলক নেবেন। সব দিন না নিলেও ওই দিনগুলো নেবেন। কে বলছে? ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলছেন উত্তরখণ্ডে। কোন জায়গাতে? বিষ্ণু পুরাণে। আবার লোচন দাস কবিরাজ বলেছেন যে তিলক নাই যার বৃথা জন্ম তার। মায়েদের যেমন স্মৃতি সিঁদুর, হাতের শাঁখা, এগুলো হচ্ছে কি আপনাদের সদবা নারীর লক্ষণ। একজন ভক্তের লক্ষণ কি? তিলক, তুলসী আর মালা, যেগুলো পড়তে আমাদের লজ্জা করে। মায়েরা জেনে নিন, তিলকটার, আমার দিকে তাকান, তিলকটা নেবার সময় এইদিকে তাকাবেন। তিলকটা নেবার সময় এই যে দুটো রেখা দেখতে পাচ্ছেন, ও মায়েরা, দাদা ভাইয়েরা দেখে নিন, তাকিয়ে নিন আমার দিকে। এই যে দুটো রেখা আপনি দেখতে পাচ্ছেন, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, দুটো রেখা আপনি দেখতে পাচ্ছেন। এই দুটো রক্ষা রেখাকে, একটি ব্রহ্মা, একটা শিব, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ওই জায়গাটার স্থান হচ্ছে ভগবান বিষ্ণুর। এইবার লক্ষ্য করুন, কেউ কেউ বলে এই জায়গাটা ভগবানের চরণ চিহ্ন। যদি চরণ চিহ্ন হয়, চরণে তুলসী পাতা দিতে হয়। এই জন্য আমরা যে এই যে নিচে তুলসী পাতার মতো নিয়েছি, দেখুন দেখুন নাকের ডগায় যে ফোঁটাটা রয়েছে, জোরে বলুন, দেখতে তুলসী পাতার মতো। এটাকে যদি ভগবানের চরণ লক্ষ্য করা যায়, এই জায়গাটা তুলসী পাতা। তবে গোটা নাক বরাবর নিলে কিন্তু সেটা অপমান করা হয়। বলছে নাকের 4 ভাগের 3 ভাগ পর্যন্ত নিতে হয়। এই যে তুলসী পাতার মতো নিয়েছি, আপনারা মাঝে মাঝে নেবেন। কোন আঙ্গুলে নেবেন? এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। সকলের কাছে নিবেদন রইল, আপনারা এই আঙ্গুলে করে নেবেন তিলক। তুলসী পত্র গোবিন্দের চরণে দেবেন, এই আঙ্গুলে দেবেন। একটি বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে দেবেন। একটা নাড়ু গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলটা যেন টাচ থাকে। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, গুরু মন্ত্র যারা নিয়েছেন, তারা দেখবেন আপনারা গুরু মন্ত্র ভজন করবার সময় এই আঙ্গুলটা কিন্তু ব্যবহার করেন। এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। যদি কেউ তিলক করতে না পারেন, লজ্জা পান, শিখে নিন। হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। শাস্ত্রে জল তিলকের বিধি আছে। আচ্ছা, তিলকের জন্ম কোথা থেকে একটু বলে দিই। এই যে আপনারা তিলক নিচ্ছেন, আমরা নিচ্ছি, এই তিলকের জন্ম কোথায়? আপনারা উত্তর দেবেন, বাচ্চাগুলো উত্তর দেবে। বাচ্চারা বলতো, ভগবানের যদি মাথা ব্যথা হয়,
সে যদি বলে কোনো ভক্তের চরণ ধুলিতে আমার মাথা ব্যথা ভালো হবে, তোরা দিবি? বাহ, সুন্দর। না না, হাসি নয়, খুশির খবর। 2-3 জন বাচ্চা বলেছে দেবো, আর একজন দেখছে যে ওরা যখন দেবো না বলে এ কিংবা বি কিছু একটা হবে, আমি না বলে দেখি যদি আমারটা মিলে যায়। শোনে নে, হ্যাঁ, ও লজ্জা পেয়ে গেছে, অসুবিধা নেই, বুঝিয়ে দিও। ভগবানের একবার মাথা ব্যথা হলো। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবানের কখনো মাথা ব্যথা হয়? তিনি লীলা করেন, লীলা প্রকাশ করেন। নারদ বলল, প্রভু গালে হাত দিয়ে বসে আছো কেন? কৃষ্ণ বলল, আমার মাথা ব্যথা হয়েছে। বুঝে, তাহলে তুমি তো বিশ্বের কবিরাজ, তোমার মাথা ব্যথা হয়েছে, চিকিৎসা করার ক্ষমতা কারো নাই, তুমিই পারো। তুমি বলো কি করলে তোমার মাথা ব্যথা ভালো হবে? ভগবান নারদকে বলল, কোন ভক্ত যদি তার চরণ ধুলি আমার মাথায় দিতে পারে, আমার মাথা ব্যথা ভালো হয়ে যেতে পারে। মায়েরা, ভগবানের এত মহিষী, মানে এত স্ত্রী, 16,108টা স্ত্রী, সবার কাছে নারদ গিয়েছিল, শিবলোকে গিয়েছিল। ওগো, একটু চরণ ধুলি দাও, ভগবানের মাথা ব্যথা হয়েছে, ভালো হয়ে যাবে, একটু চরণ ধুলি দাও। সবাই বলছে মাথা খারাপ, যিনি বিশ্বের মালিক, আমার চরণ ধুলি দেব, আমি নরকে যাব না, দেব না। কিন্তু যখনই নারদ বৃন্দাবনে ব্রজগোপী তথা রাধারানীর কাছে গেলেন, রাধারানী ব্রজগোপীরা বলল, নারদ তোমার মন খারাপ কেন? বলে, আমাদের গোবিন্দের মাথা ব্যথা, কি করলে মাথা ব্যথা সারবে নারদ? আমার গোবিন্দ কি করলে মাথা ব্যথা সারবে বলো? বলছে, কোনো ভক্ত যদি চরণ ধুলি দেয়, তবে তার চরণ ধুলিতে আমার ভগবানের মাথা ব্যথা ভালো হবে। তাকিয়ে দেখুন, নারদের গলায় একটা উন্নি ছিল, ব্রজগোপীরা তাদের চরণের ধুলোগুলো উন্নিতে বেঁধে দিল, রাধারানী চরণ ধুলো দিল, গোবিন্দ সঙ্গে সঙ্গে সেই চরণ ধুলি মাথায় নিল, তার মাথা ব্যথা সেরে গেল। তিনি জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ, ব্রজগোপীদের চরণের ধুলি আজ থেকে শুরু হবে তিলক। এ তিলক যারা নেবে, স্বয়ং ভগবানের কৃপা তারা লাভ করবে। অনেকের প্রশ্ন থাকে, রাধারানীর এদিকে রাধারানীর কপালে তিলক থাকে না কেন? দেখুন, রাধারানীর কপালে তিলক থাকে না কেন, ব্রজগোপীদের কপালে তিলক থাকে না কেন? প্রশ্ন করে অনেকে, দেখবেন ইউটিউবের মাধ্যমে। শুনে নিন, কি নিজের চরণের ধুলি তিনি কোনোদিন মাথায় নিতে পারেন না, কপালে নিতে পারেন না নিজের চরণের জিনিস। যেহেতু ভগবান আশীর্বাদ করেছেন সব ভক্তরা নেবেন, এই জন্য রাধারানী তার চরণের ধুলিটা তিলক হয়ে গেছে, ওটা কোনোদিন কপালে তিলক রূপে রাধারানী এবং ব্রজগোপীরা নেয় না। একটা দামি কথা শুনে নিন, আপনারা যারা মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি দেখছেন, সব মন্দিরে কি উচিত বলুন তো? রাধারানীর পাটাকে ঢাকা দিয়ে রাখা। যারা ভক্ত মানুষ আছেন এখানে, তারা জানেন রাধারানীর চরণ কিন্তু দেখতে নাই। যখন মন্দির দেখবেন, প্রকৃত মন্দির যারা তৈরি করছেন, আমার দিকে তাকান, শাস্ত্র পড়বেন, দেখে নেবেন, কৃষ্ণ এবং রাধার প্রকৃত মন্দিরে দেখবেন, যেগুলো প্রকৃত মন্দির যারা শাস্ত্র মেনে করেছে, তারা দেখবেন রাধারানীর চরণ দুটো কাপড় দিয়ে ঢাকা থাকে। কেন? বছরে একবার রাধারানীর চরণ দেখা যায়, কার্তিক মাসের গোপাষ্টমীর দিনে। ওই দিন রাখাল রাজ গোবিন্দ বৃন্দাবনে খেলতে খেলতে রাখালের সার্টিফিকেট পেয়েছিল, তিনি রাখাল রাজা। সেদিন রাধারানীও ধুতি পরেছিল, তাদের সঙ্গে খেলা করছিল, রাধার চরণ সেই দিন দর্শন করেছিল। ওই দিন একমাত্র গোপাষ্টমীর দিনে রাধারানীর চরণ দেখা যায়, বাকি কোনো দিন নয়। আমাদের হিন্দুর কত অধঃপতন দেখুন। মাংসের দোকান খুলেছে, দোকানের ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 আর গোটা 110। না না, এগুলো হাসি নয়, এগুলো আমাদের লজ্জা। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, চটির দোকান খুলেছে, চটির প্যাকেটের উপর লিখেছে চৈতন্য শু হাউস। চৈতন্য প্রভুর নাম চটির উপরে, বাক্সের উপরে ভেতরে চটি ভরা আছে। এর থেকে লজ্জা হিন্দু জাতির কি হতে পারে? আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? এদিকে এদিকে ধূপকাঠির প্যাকেট বাড়িতে এনেছেন মায়েরা, ধূপকাঠির উপরে রাধা কৃষ্ণের ছবি থাকে, ভক্তি ভরে রাধা কৃষ্ণকে পুজো করলেন, আর ধূপকাঠির প্যাকেটে রাধা কৃষ্ণ ছবি আছে। কাঠি শেষ হলো, প্যাকেটটা নর্দমাতে ভেসে বেড়াচ্ছে। একদিকে কৃষ্ণ পুজো করলেন, একদিকে কৃষ্ণকে অপমান করে তাড়িয়ে দিলেন। কিছু হলো? জিরো জিরো জিরো, ব্যালেন্স জিরো। একের পেছনে শূন্য দিলে কত হয়?
10, তার পেছনে শূন্য দিলে কত হয়? 100, তার পেছনে শূন্য দিলে কত হয়? 1000, তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000, তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের এক, লক্ষ আমাদের এক, 1 লক্ষ গোবিন্দের চরণ, 1 লক্ষ। শূন্য দিলাম কিন্তু 1 দিলাম না, তবে শূন্যগুলোর কোনো দাম থাকবে না। শূন্য হলো আমাদের দেহ, গোবিন্দ হলো 1। আমাদের দেহ শূন্যের মধ্যে যদি গোবিন্দ না থাকে, আমাদের জীবন নিতাই গৌর হরি বল হয়ে গেল। যুক্তিগুলো দেখবেন, আপনার মানবেন। আচ্ছা মায়েরা, আপনাদের নদিয়াতে বিয়ে বাড়ি হয়, দেখবেন আমাদের কত লজ্জার ব্যাপার। দেখবেন, আমি ধরিয়ে দিচ্ছি আমাদের অপমানগুলো। কি বলুন তো, মেনু চার্ট দেয় না? মেনু চার্ট, মেনু চার্ট কি লেখা থাকে? ওপরে লেখা থাকে রাধা বল্লভী, তার নিচে আবার লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে কোন জায়গায় পৌঁছাচ্ছি? এইদিকে যত সব করছি সব ঠিক করছি। আচ্ছা মায়েরা, বলছে আপনারা সবাই লক্ষ্য করুন, এইটা একটু দেখুন তো, আপনারা বলবেন, সবাই তাকান। আচ্ছা মায়েরা, দেখবেন এক জায়গাতে, আপনারা বলবেন কিন্তু, একটা জায়গাতে দেখবেন লাল কাপড়ে বাঁধা থাকে, নিয়ে প্রতিজ্ঞা করা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোন জায়গায় বলে? আপনাদের তাহলে আগে থেকে যাওয়া আসা আছে নাকি? ওই জন্য বুঝতে পারবে। আচ্ছা হ্যাঁ, বাবারা বলিস না, মায়েরা বলুন, এটার ভেতরে কি ভরা থাকে? এটার ভেতরে কি ভরা থাকে? একজনকে জিজ্ঞেস করেছিলাম লাল কাপড়ের ভেতরে কিছু কি ভরা থাকে, ও তখন বলে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে, বেটা তাও জানে না। দেখবেন এই যে দেখেন গীতাটাকে হাত দিয়ে কি বলি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা বলার পর থেকে ঝুরি ঝুরি মিথ্যা কথা বলা শুরু করি না। কি বলছেন? আমরা কোথায় মান রাখছি এগুলোর দিকে তাকাবেন। জীবনকে সুন্দর করতে গেলে কিছু কথা শুনতে হয়, যে কথা আমাদের জীবন পরিবর্তন করে। তবে শুনে রাখুন মায়েরা, এই যে নামাবলী আপনারা দেখছেন, নামাবলী, এই নামাবলীর জন্ম কোথা থেকে? সবাই মিলে একটু উলুধ্বনি দিন, আমি বলে দেবো। এখন নামাবলী কেউ নেয় না, অনেকে নেয়। নামাবলী কিন্তু প্রকৃতপক্ষে মাথায় বাঁধা উচিত। শুনে নেবেন শাস্ত্রের কথা, নামাবলী মাথায় বাঁধা উচিত। যদি কেউ মাথায় বাঁধতে না পারেন, গায়ে নিতে পারেন, ওটা নিয়ে ঘুরতে পাবেন না। আপনি বাড়ির এক কোণে নামাবলী নিয়ে নাম জপ করতে পারেন। নামাবলীর জন্ম কোথা থেকে জেনে নিন। রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হচ্ছিল, আমার দিকে তাকান, রামচন্দ্রের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হচ্ছিল, বাবা জিজ্ঞেস করব, রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হচ্ছিল, রাবণ যখন হেরে যাচ্ছে, গালে হাত দিয়ে বসে আছে, বিভীষণের একটি মাত্র ছেলে ছিল, তার নাম তরুণী। জেঠু, জেঠু, আপনাদের গোবরাতে দেখবেন প্রমাণ, ভাইপো দেখবেন জেঠুকে বাবার চাইতে বেশি ভালোবাসে। জেঠু জেঠু করে পাগল, আর জেঠুও দেখবেন ভাইপো ভাইপো করে পাগল। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। রাবণ কিন্তু বিভীষণ ঘরশত্রু হতে পারে। বিভীষণের ছেলে তরুণী রাবণকে খুব ভালোবাসতো। জেঠু তুমি কাঁদো কেন গো? বাবা আমি হেরে গেলাম রে, আমি রামের সঙ্গে যুদ্ধে হেরে গেলাম, আর পারলাম না বাবা। জেঠু তুমি যদি অনুমতি দাও আমি যুদ্ধ করব। রাবণ বলল চুপ কর, কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয়, 6 মাস জাগে, সে পারলো না রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে, তুই পারবি কি করে? তুই পারবি না কি করে? তুই পারবি কি করে? সঙ্গে সঙ্গে বলল জেঠু, বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে, ছোটরা সব কাজ করতে পারে, আশীর্বাদ দাও আমি যুদ্ধ করব। রাবণ তখন বলে উঠল, ওরে তরুণী, তোকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুই রামের সঙ্গে যুদ্ধ কর। ভক্তিমতী মায়েরা আপনারা হাত তুলে বলবেন, আপনার ছেলে যদি আর্মিতে চাকরি করে, যদি দেশে দেশে যুদ্ধ লাগে,
মায়েদের বাড়িতে ঘুম হয়? কোন মা তার ছেলেকে যুদ্ধে যেতে দেবে? জোরে বলুন না। কিন্তু এখানে মা দেখুন, মায়ের নাম ছিল সরমা। তরুণী গিয়ে বলল, মা আমি যুদ্ধ করব। কার সঙ্গে বাবা? ভগবান রামের সঙ্গে। চুপ কর, তো সাহস তো কম নয়, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করবি? হ্যাঁ মা, আমার জেঠু আমাকে আশীর্বাদ করেছে আমি রামের সঙ্গে যুদ্ধ করব। আশীর্বাদ করো মা, যেন রামের সঙ্গে যুদ্ধ করতে পারি। মা বলে উঠল, তোকে আশীর্বাদ করলাম, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ কর। আসলে তরুণী জানতে পেরেছে, যদি একবার রামের সঙ্গে যুদ্ধ করি আর যুদ্ধক্ষেত্রে যদি মরে যাই, তবে রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে আমি ভগবানের চরণ লাভ করতে পারবো। ভক্তের কেমন ইচ্ছা দেখুন, আমি চরণ লাভ করতে পারবো। মা আমায় সাজাইয়ে দাও। সরমা বলল, আরে তরুণী তোকে কি করে সাজাবো? মা গো, তুমি আমার গোটা শরীরে রাম 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 নাম লিখে দাও। আমার গোটা শরীরে রাম নাম লিখে তাকান আমার দিকে, তাকান আমার দিকে, তাকান। গোটা শরীরে রাম নাম লিখে দাও। মায়েরা, তরুণীর গোটা শরীরে নিজের মা হয়ে সরমা রাম 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 লিখে দিয়েছে। শেষে বলল, মা তুমি আশীর্বাদ করবে না? তাকান আমার দিকে। তরুণীর মা হলুদ কাপড় পরেছিল, হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরুণীর মাথাতে বেঁধে দিয়ে বলল, তরুণী এই দিকে তাকাবেন, তরুণী রে এই হলুদ কাপড়টা কেটে তোর মাথায় বেঁধে দিলাম, আশীর্বাদ দিলাম, এই হলুদ কাপড়টাই তোর আশীর্বাদ রইল। তরুণী ছুটে গেল রাবণের কাছে, জেঠু আমি আসি। সঙ্গে সঙ্গে রাবণ বলল, চুপ কর, গোটা শরীরে রাম নাম লিখেছিস কেন? তুই আমার শত্রু না, তুই ভাইপো, চুপ কর। কত চালাক দেখুন তরুণী। জেঠু আমি কি রাম নাম এমনি লিখলাম? রামের সঙ্গে যখন যুদ্ধ করব আমার শরীরে রাম নাম দেখতে পাবে আর যুদ্ধই করবে না, ও হেরে যাবে, আমি জিতে যাব। রাবণ বলল, বাহ, এই না হলে তুই আমার ভাইপো। কিন্তু মনে মনে ভাবলো, জেঠু আমি তো সেই জন্যে যাই নাই, আমি আমার শেষ জীবনটা আমার রামের চরণে দেবার জন্য যাচ্ছি। ছুটে গিয়ে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রকে বলল, প্রভু বাবা কোনদিন দেখেছেন আপনারা? ছেলে মরবে জেনেও বাবা চুপ করে আছে, এমন বাবা দেখেছেন? তরুণীর বাবা বিভীষণ রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে আছে। যেই না ছোট্ট ছেলেটি রাম রাম করে চিৎকার করেছে, তরুণী চিৎকার করছে, তখন রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ এই ছেলেটা কি গো? তোমার রাক্ষস বংশে এমন কে ছেলে যে আমার রাম নাম বলে রাখে? বিভীষণ একটাও কথা বলে নাই, মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। ও বিভীষণ বলো, একটাও কথা বলে নাই। তরুণী বলল, প্রভু রাম আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। রামচন্দ্র বলল, তরুণী পালিয়ে যা, যদি না যাবি তুই শেষ হয়ে যাবি বাবা। তুই যে আমার ছেলের মতো, লবকুশ যেমন আমার ছেলে, তুই তরুণী আমার ছেলের মতো, তোর সঙ্গে যুদ্ধ করবো কেন? সঙ্গে সঙ্গে তরুণী কত চালাক দেখুন, বলছে যদি যুদ্ধ করবে না তবে বলে দাও তুমি হেরে গেলে। কত চালাক দেখুন, যদি যুদ্ধ করবে না তাহলে বলে দাও হেরে গেলে আমি চলে যাব। রাম বলল, তাই বা বলি কি করে, তবে যুদ্ধ কর। সামনে দাঁড়িয়ে আছে বিভীষণ, দেখছে ছেলের মৃত্যু হবে, তবু চুপ করে দাঁড়িয়ে আছে। বাবা কেমন দেখুন, এরকম বাবা হওয়া দরকার আছে। আপনারা কি ভাবছেন এখনই দেখতে পাবেন। তরুণী বলল, যুদ্ধ করবো বলে, হ্যাঁ করো। তরুণী প্রথমে একটা বাণ ছাড়লো, রামের চরণে গিয়ে পড়ল। রাম বলল, তরুণী রে, তরুণী রে
কেউ যদি বান দিয়ে আমার চরণে প্রণাম করে, আমাকে বান মেরে তাকে আশীর্বাদই করতে হয়। আমি তোকে বান মারলাম তোর মাথায়, রামচন্দ্রের সঙ্গে তরুণীর যুদ্ধ হয়। বানের পর বান মারতে মারতে এক সময় তরুণীর মস্তক ছেদন হয়ে যায়। তরুণীর মাথা কেটে আকাশ দিয়ে উঠতে উঠতে প্রভু রাম 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 প্রভু রাম রাম প্রভু রাম রাম প্রভু রাম রাম প্রভু রাম 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 প্রভু রাম রামচন্দ্রের চরণে এসে তরুণীর মাথাটা কাটা অবস্থায় পড়ে আছে, মাথায় হলুদ কাপড় বাঁধা আছে। জিজ্ঞেস করলো রামচন্দ্র, বিভীষণ এ কে? তোমার বংশের ছেলে রাম রাম বলতে বলতে আমার চরণে পড়লো, কে? বিভীষণ চুপ করে আছো কেন? বিভীষণের চোখ থেকে তখন গড় গড় করে জল পড়ছে। প্রভু, এ আর কেউ নয়, আমার বংশের একমাত্র প্রদীপ, আমার তরুণী। চুপ করো। বাবা ওই ছেলের মৃত্যু দেখে সে বাবা কেমন? প্রভু, প্রথমে আমি বাধা দিতে পারতাম, কিন্তু বাধা দিলাম না। কেন জানো? আমি তো রাক্ষস কুলে জন্ম নিয়ে পাপ করেছি। আমার ছেলে রাক্ষস কুলে জন্ম নিয়ে পাপ করেছে, যে তোমার চরণ প্রাপ্ত হয় তার রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে যাবে। রামচন্দ্র বলল, তরুণী রে, তাকান তাকান আমার দিকে তাকান। রামচন্দ্র বলল, তরুণী রে, তোর কাটা মুন্ড যখন আমার চোখের সামনে পায়ের সামনে পড়ল, কথা দিলাম তরুণী, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি সুবল সখা, তোকে সামনে রেখে আমি লীলা করব রাধারানীর সঙ্গে। ওরে তরুণী রে, ওরে তরুণী রে, তোর মা এই যে হলুদ কাপড়টা আশীর্বাদ স্বরূপ তোর মাথায় বেঁধে দিয়েছি, আমি এই হলুদ কাপড়ে তোর এই শরীরের রক্ত দিয়ে রাম 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 লিখে দিলাম, রাম রাম লিখে দিলাম। এর নাম হলো রামাবলী, এর নামে হলো রামাবলী। ভালো করে শুনবেন, প্রথমে ওটা নামাবলী ছিল না, প্রথমে ছিল রামাবলী, তারপর ওটার নাম হলো নামাবলী। আজ থেকে এটার নাম হবে রামাবলী থেকে নামাবলী, রামাবলী থেকে নামে হবে রামাবলী। তবে একটা কথা বলি, যিনি মদ খাচ্ছেন, মদ খাওয়ার সময় নিজের ছেলের মুখটাকে স্মরণ করে খাবেন। সবার কাছে নিবেদন রইল, যিনি মদ খাচ্ছেন নিজের ছেলেটা, পয়সা দেওয়া মানে প্রণাম হয়ে গেল। এদিকে এদিকে মায়েরা, যিনি মদ খাচ্ছেন নিজের ছেলের মুখগুলোর দিকে তাকিয়ে মদ খাবেন। কেন বলুন তো? আপনি যেমন হবেন আপনার রক্তের বাচ্চাটা বড় হয়ে তেমনি হবে। তবে মাতালদেরকে আমি সম্মান দিই। প্রশ্ন করবেন কেন? দেখবেন আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে রাস্তাতে ধর্মঘট, কমাতে হবে, কিন্তু মদের দাম এত দিনের পর দিন বাড়ছে, একবারও ধর্মঘট নাই। আছে বলুন? করোনার সময় দেখবেন, এদিকে করোনার সময় দেখবেন মদের দোকানে দেখবেন ভিড় প্রচুর, লাইন দিয়ে দিচ্ছে, করোনা নাই। কিন্তু দেখবেন মায়েরা, ভূমিকম্প হলে পৃথিবীতে একটা প্রাণী প্রথম জানতে পারে ভূমিকম্প হয়, কে? কুকুর। আর একজন কোনোদিনই জানতে পারে না, তিনি মাতাল। কি হলো কি গেল বুঝতে পারে না। তবে যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়, বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। আর মায়েরা বলছেন বলুন, যদি কিছু শোধরাই তো শোধরাই। এই দেখুন, কালকে গাইঘাটাতে গান করছিলাম, এই যে দেখেন মায়েরা, গাইঘাটাতে গান করছিলাম, স্বামী স্ত্রীতে দেখা করতে এসছে। দাদা দাদা বলে, কি মানে কি বলুন তো? মানে ইনি একটু খাই, বলবেন একটু। তো স্বামী স্ত্রীতে বসে আছে,
হঠাৎ যেই না বলে দিয়েছি মদ খেলে 3টে উপকার হয়, স্বামী তখন স্ত্রীকে বলছে শোনো, ভালো করে শোনো কি বলছে দেখো। কিন্তু 3টে উপকার কি? আস্তে আস্তে টাকা দেবেন না। এখন কীর্তনে আসলে কোনো কমিটিকে বলবো উঠতে দেবেন না। 50-100 টাকা 20 টাকার জন্য গানটাকে নষ্ট করবেন না, বারবার বলবো, একবারে আপনারা ওসব করবেন না। আমি একটা কথা বরং বলবো, এইদিকে মায়েরা, মদ খেলে 3টে লাভ কি কি? বাড়িতে চোর ঢুকবে না, দেখবেন কুকুরে কামড়াবে না, আর বেটা কোনোদিনই বুড়ো হবে না চিরকাল। কেন বলুন তো? যে মদ খায়, মদটাকে খায়, কাস্তে 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 সন্ধ্যে থেকে সকাল হয়ে যায়, আর চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই। আর কুকুরে কামড়াবে না কেন? হাতের লাঠি নিয়ে যখন রাস্তা দিয়ে যাবে, মদ খেয়ে যখন দেখবেন চলতে পারবে না, হাতের লাঠি দিয়ে রাস্তা দিয়ে যাবে, কুকুর তখন ভাবে পালা নইলে নিতাই গৌর হরি হরি। আর কামড়াবে না কেন? এইদিকে যারা পায়ের মাতাল হয় তারা নর্দমার পাশে পড়ে থাকে, কুকুরগুলো ভাবে আমরাও শুয়ে আছি, ও শুয়ে আছে, আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার সুযোগ পাই না, তার আগেই নিতাই গৌর হরি বল। দ্রৌপদী মুনিকে দান করলো, মুনি আশীর্বাদ করলো, মা এই যে তুমি এইটুকু কাপড় দান করলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। জোরে বলুন তো মা, এটা পেয়েছিল কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল। আর একটা দিনের কথা বলি, কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। আপনাদের এই গোবরাতে কোন একটা মা যদি এমন বাচ্চার জন্ম দেয় যার 3টে চোখ 4টা হাত থাকে, কি বলবে? এ কেমন ছেলে রে বাবা, রাক্ষস নাকি, বনে দিয়ে আসে। শিশুপালের মা অন্ধকার রাত্রিতে জঙ্গলে শিশুপালকে ফেলতে যাচ্ছে, 3টে চোখ 4টা হাত দেখে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে। এমন একজন দেখবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা, কে আসতে পারে? জেনে বলুন। বাহ, বাচ্চাগুলোর আইডিয়া খুব ভালো, খুশি আমি। এই জন্য আমাদের আসরে যত জায়গায় দেখি, যেমন বয়স্ক বাবারা আসে তেমন কিন্তু বাচ্চাগুলো আসে। একটা বাচ্চা কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। মন লাগিয়ে কীর্তন শুনলে সবাই বুঝতে পারে। আমি অতি সহজ ভাষায় বলে দিই, শুনে নিন। শিশুপালকে যখন নিয়ে এলো বাড়িতে ফিরিয়ে, বলরাম দেখতে এলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ দেখতে এলো, একটা চোখ আর 2টো হাত খসে পড়লো। ব্যাপারটা জানতো কে? শিশুপালের মা। কৃষ্ণের সম্পর্কে কে? পিসি। পিসিমা বলে উঠলো, কৃষ্ণ কি? আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে কি? আমার মাথায় হাত দিয়ে দিলাম, শত অপরাধ করলো, ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসিমা আইন যেমন রাখলাম, ফাঁক তেমন রেখে দিলাম। শত অপরাধ করলে ক্ষমা করে দেবো, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। শিশুপাল মানল না, চিৎকার করে বলল, কে লম্পট? তুমি চোর, তুমি লম্পট, তুমি চোর, তুমি লম্পট। কৃষ্ণ বলছে, শিশুপাল বলে যা, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বটি। যেই না 100 পেরিয়ে গেছে, 101 হয়ে গেছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। মায়েরা, ওই সময় কিন্তু দ্রৌপদী নিজের কাপড়টা দিয়ে কৃষ্ণের এই আঙুলটা কেটে গিয়েছিল, কাপড় দিয়ে বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তোমার একদিন অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। প্রেম তাকান, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে পেয়েছিল। শুনলে চমকে যাবেন, হ্যাঁ শুনলে চমকে যাবেন। যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল মা, সেই দিন দ্রৌপদী রজস্বলা অবস্থায় ছিল। মায়েরা যেমন 4 দিন শরীর খারাপ থাকে,
দ্রৌপদী ওই সময় অসুস্থ ছিল, সেই অবস্থায় ৮০,০০০ লোক বসে আছে একটা মেয়ের কাপড় টানা হবে বলে। সবাই দেখবে, দাদু ভীষ্ম বসে আছে, প্রতিবাদ নাই। দ্রৌপদী এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে রাজসভায় নিয়ে এসেছিল। মায়েরা, দাদা ভাইরা শুনে নিন, সেই আপনারা সন্ধে ৬টা থেকে বসেছেন, আপনাদের কাছে নিবেদন, শুনে নিন আমার কথা। যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বলুন, অন্য মেয়েকে বলুন, চুলের মুঠি ধরে অত্যাচার করে, দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ ধ্বংস, অনিবার্য, অনিবার্য। কোন নারীর চুল ধরে কোন স্ত্রী যদি, কোন পুরুষ যদি অত্যাচার করে 100% তার ধ্বংস। আমি বলি নাই রামায়ণে রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গেল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গেল। তাকিয়ে দেখুন মায়েরা, যখনই দ্রৌপদী বস্ত্র চাইছে, এক হাতে বস্ত্র ধরে আছে। নারদ মুনি কৃষ্ণকে বলল, কৃষ্ণ দ্রৌপদী বস্ত্র চাইছে, তুমি দিচ্ছ না কেন? নারদ বলল, কৃষ্ণ তুমি দাও। কৃষ্ণ বলল, নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে আমায় ডাকছে। ভগবান বলল, যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না, আমি তার কাছে কোনোদিন যাই না। দ্রৌপদী চিৎকার করে বলল, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। হে গোবিন্দ যা করো বলে, হে গোবিন্দ যা করো বলে। মায়েরা, যেই না এরকম করে হাত দুটো তুলে দিয়েছে, ভগবান বসন জোগাড় করছে, দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, ক্লান্ত হয়ে গেল দুঃশাসন। দুর্যোধনকে বলল, দাদা এবার তুমি কাপড় টানো। দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন বাড়ির ভেতরে গেছে জল খাবার জন্যে, চমকে গেল। কি? যার কাছে জল চাইবে তার স্ত্রীর কাছে, স্ত্রী কি করছে? উলঙ্গ হয়ে বসে আছে। এ কি গো, তুমি উলঙ্গ কেন? তোমার কাপড় কই? আমি জল খাবো না ছাই, তোমার কি হবো? ও মা, আলোটা জ্বেলেছে। শুধু দুঃশাসন স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বাড়ির কোনায় কোনায় বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করলে অবস্থা কে করেছে, সঙ্গে সঙ্গে বলে উঠল, কে? দুঃশাসন স্ত্রী। তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। আমাদের 100টা বইয়ের শাড়ি নেই কেন জানো? দ্রৌপদী ভগবানকে কাপড় চাইছে, ভগবান এত কাপড় পাবে কোথায়? আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিচ্ছে। এর থেকে কি শিখলেন? অপরের অমঙ্গল যদি করেন তবে নিজের অমঙ্গল আগে হয়। শুধু একটা কথা বলতে চাই, যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বৈষ্ণবগণ চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম, ব্রাহ্মণগণ কোটি কোটি প্রণাম, ভক্তদের চরণে কোটি কোটি প্রণাম, কমিটির ছেলেদেরকে আশীর্বাদ জানাই। শুধু একটা কথা বলবো, কীর্তন করাচ্ছেন করাবেন, কীর্তন হবে, সবকিছু হবে, সমস্ত কাজ হবে, দুটো জিনিসে অবহেলা করবেন না। কৃষ্ণকে ভজন করবেন কি না করবেন আপনার ব্যাপার, কিন্তু বাড়িতে দুটো দেবদেবী আছে, তাকে আগে পুজো করতে হবে, তবে আপনার কৃষ্ণ ভজন সার্থক। একটি বাবা একটি মা, এদিকে আমার দাদু ছিলেন, এদিকে আমার মায়ের মামা দাদু আমার হচ্ছে, তিনি বৃন্দাবনে চলে গেছিলেন ঘর সংসার ত্যাগ করে। গুরুকে গুরু বাবা বলছিলেন, গুরু বললেন বৃন্দাবনে, এই যে ঘরে মা আছে? বলে হ্যাঁ। বাবা আছে? বলে হ্যাঁ। ওরা কাঁদছে না? কাঁদছে। যা ফিরে যা, ফিরে যা, পরে তুই আসবি বাবা, ফিরে যা, আগে সংসার ধর্ম পালন কর। মা বাবার অনুমতি নেই। তাহলে বলবে নিমাই সন্ন্যাস নিয়েছিল, মায়ের অনুমতি নিয়েছিল?
মা তাকে অনুমতি দিয়েছিল। আপনারা যারা শাস্ত্র ঘাটবেন তারা দেখতে পাবেন। এই দিয়ে তাকাবেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, বাবার মতো আপন কিছু কেউ হয় না। আপনাদের কাছে নিবেদন রইল, যারা ধারে পাশে একটু গল্প করছেন তাদের কাছে করজোরে নিবেদন, এই সময়টা অন্তত নিজেকে একটু স্তব্ধ রাখুন। পেছনে যারা আছে তাদেরকে সাবধান করুন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই। বাচ্চাদেরকে বলবো, মা বাবাকে সম্মান দিতে শেখো, নইলে জীবনে বড় হতে পারবে না। পরম প্রেমময় অনুকূল ঠাকুর তার মা বাবাকে সম্মান দিয়েছিলেন বলে ঠাকুর এত বড় জায়গায় গিয়েছিলেন। শুনলে চমকে যাবেন, অনুকূল ঠাকুর তার মায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছিল। ঠাকুরের কথাগুলো অমৃতের মতো বাণী। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। মা বাবাকে কেউ কাঁদাবেন না। যার বাড়িতে মা কাঁদে, বাবা কাঁদে, তার কোনদিন সুখ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কৃষ্ণনগরে গিয়ে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয় না। এমন কীর্তন শুনে কোনো লাভ হবে না। শ্রাবণ মাসে দেখবেন ছেলেরা জল ঢালতে যায়, এইদিকে শ্রাবণ মাসে ছেলেরা জল ঢালতে যায়, কাঁধে বাঁক নিয়ে 10 কিলোমিটার দূরে। আমি তার কাছে প্রশ্ন করব, শিবলিঙ্গে জল দেবার আগে একবার ভেবে নাও তো, তোমার বাবা যখন রৌদ্রে কষ্ট করে বাড়ি ফিরেছিল টাকা রোজগার করে তোমাদের মানুষ করবে বলে, রৌদ্রে হাঁপিয়ে গেছে একটু জলের জন্যে, বাবার হাতে এক গ্লাস জল তুলে দিয়েছিলে তো? যদি দিয়েছিলে তবে জল দেওয়া সার্থক, আর যদি না দাও কোনো সার্থক নাই। বাবা একটু জল স্নানের জন্য জল চাইছিল, দিয়েছিল তো? মা অসুস্থ ছিল, জল দিয়েছিল তো? মায়েরা এই দিকে তাকাবেন। অনেক বাড়িতে আমি দেখেছি একজন বাবা কেঁদে কেঁদে ছেলেকে বলছে, খোকা আমার মিষ্টি খেতে বড় ইচ্ছা, দুটো মিষ্টি এনে দিস। খালি ছেলে বলে, কাল দেবো, পরশু দেবো, অত চিন্তা নেই, দেবো বললাম তো। দেবো বলে একদিন বাবা চলেই গেল, আর মিষ্টি খেতে পেল না। ছেলের বাবা যখন মরল তখন 2000 লোককে নিমন্ত্রণ করে পেট ভরে মিষ্টি খাওয়ালো। বাবা তখন ওপর থেকে কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ রে খোকা, আমি যখন মিষ্টি চাইলাম তখন তুই দিলি না, আর 1000 লোককে তুই পেট ভরে মিষ্টি খাওয়ালি। আমার আত্মার কোনদিন শান্তি হবে না। তুই যতই ভালো কাজ কর, কোনো কাজ তোর পূর্ণতা হবে না। ওই জন্য বাড়িতে বারবার বলবো, বাবা মা জীবিত থাকতে যা ইচ্ছা তাই দিন, তারপর বেনা গাছে দেবেন, তারপর লোককে খাওয়াবেন। বাবা মাকে জীবিত অবস্থায় দিলেন না, আর 2000 লোককে প্যান্ডেল করে খাওয়ালেন, লোক দেখানি খাবার, এর কোনো দাম রইল না। এ আপনার ভরামি ছাড়া কিছু নয়। এই যে আপনাদের কাছে নিবেদন, একমাত্র কাজ কি? বাবা মাকে জীবিত থাকতে দিন। মায়েদের কাছে নিবেদন রাখলাম, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে আসবেন, দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা কিংবা বাবা। এদের কথা ভাবুন, জীবন সুন্দর হবে। দেখবেন যারা চাণক্যদেবের চরিত্র পড়েছেন, চাণক্যদেবের সামনের দাঁত দুটো বড় ছিল, তার মা ছোট অবস্থায় কোলে নিয়েছিল। একজন জ্যোতিষ বলেছিল, মা তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে। সঙ্গে সঙ্গে চাণক্যদেব 5 বছর বয়স, তার মা কোলে নিয়ে বললো, খোকা তুই রাজা হবি, তুই রাজা হবি। মায়ের কত আনন্দ, ছেলে যদি রাজা হয়। হ্যাঁ রে বাবা, তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো? চাণক্যদেব 5 বছর বয়সে বলেছিল, মা রাজা হবো কি করে? তোর দাঁত দুটো দেখে বললো একজন জ্যোতিষ যে তুই রাজা হবি, আর রাজা হলে তুই আমায় ভুলে যাবি। চাণক্যদেব মায়ের কোল থেকে নেমে একটা পাথর নিয়ে দাঁত দুটো ভেঙে দিয়েছিল, গড় গড় করে রক্ত বেরোচ্ছিল। মা বলছে, বোকা কোথাকার, দাঁত দুটো ভেঙে দিলি যে? বলছে, মা দাঁত থাকলে রাজা হয়ে যাব, আর রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। দাঁত থাকবে না, রাজা হব না, তোমায় আর ভুলেও যাব। শুধুই কি মহাপণ্ডিত হয়েছিল বাবা। ওই জন্য বারবার নিবেদন রাখলাম, বাবা মাকে ভালোবাসতে শিখুন, জীবন সুন্দর হবে।